আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমি আপনাদের মাঝে জীবন থেকে নেওয়া সত্য ভালোবাসার গল্প শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পগুলো আমি প্রতি সোমবার এবং শুক্রবার আমার ফেসবুক এবং টিকটক আইডিতে আপলোড করব, ঠিক সন্ধ্যা 7টায়। তো চলুন বেশি দেরি না করে জীবন থেকে নেওয়া এপিসোডের প্রথম পর্ব শুরু করি। গল্পটা পাঠিয়েছে কিশোরগঞ্জ থেকে রবিন নামের এক ভাই। আমি রবিন। আমার পরিবারে 7জন সদস্য, 2 ভাই 3 বোন। আমার মা বাবা সবার বড় আমি। আমার সাথে যখন তার পরিচয় হয় তখন আমার বয়স ছিল 19 বছর। পরিচয় হয় একটা হসপিটালে, জহিরুল ইসলাম মেডিকেল হসপিটাল। তার বাড়ি কাছাকাছি। আমি আমার দাদাকে নিয়ে যাই সেখানে, আর সে তার মাকে নিয়ে আসে। আমি একটু ভালো বুঝতাম হাসপাতালের বিষয়গুলো, কারণ আমি ছোট থেকে এগুলোর সাথে আছি। আর সে তেমন কিছুই বুঝতো না। তাই দুজন একসাথে বসে ডাক্তারের জন্য অপেক্ষা করছি। তখন ওর সাথে আমার প্রথম কথা হয়। বাসায় যাওয়ার সময় সে একটা টিস্যুর মধ্যে তার নাম্বারটা লিখে দেয়। সেদিন রাতে কি যেন মনে করে তাকে কল দেই। এভাবে আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে যায়। সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার তুলনায় আমি ওকে কম ভালোবাসি। কারণ সে আমার প্রথম ভালোবাসা নয়, বরং দ্বিতীয় ভালোবাসা ছিল। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তার নাম ছিল জান্নাত। 1 বছর পর আমি দেখলাম সে আমাকে অনেক ভালোবাসে, আর সবকিছু মিলিয়ে আমিও ওকে অনেক ভালোবাসি। এভাবেই চলছিল, কিন্তু বিয়ের জন্য চারদিক থেকে ওকে দেখতে আসে। আমি খুব চিন্তায় থাকতাম। সে আমাকে বলতো, তুমি চিন্তা করো না, দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। আমাদের সম্পর্কের কথা ওর ভাবি জানতো। ভাবি আমাদের অনেক সাহায্য করেছে, আমাদেরকে দেখা করার জন্য সুযোগ করে দিত। আমি বেকার ছিলাম। আমি বুঝতে পারলাম আমার বেকার থাকলে ওর পরিবার কখনোই আমাকে মেনে নেবে না। তাই আমি কিছু একটা করার জন্য দেশ ছেড়ে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকলাম। কিন্তু হঠাৎ একদিন ওর ভাবি আমায় বলল, ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। ওর এলাকার একটা ছেলে ওকে খুব বিরক্ত করত, এই জন্য ওর বাবা ওর জন্য বিয়ে ঠিক করেছে। তারপর থেকে সে ভালোভাবে কথা বলতো না, কথায় কথায় ঝগড়া করতো, আমায় ইগনোর করতো, আমার কোনো কথা শুনতো না, কষ্ট দিয়ে কথা বলতো। তারপর আমি জানতে পারি তার পরিবারের চাপে সে আমার সাথে এমন করেছে। তখন তার বাবির কাছ থেকে খবর নিতাম। সে আমার সাথে এমন করার পর অনেক কান্না করতাম। এমন কষ্ট সহ্য করতে না পেরে নিজের ক্ষতি করতাম, হাত কাটলাম, অসুস্থ হয়ে পড়লাম, খুব কান্না করতাম। নিজেকে অনেকবার বোঝালাম, কিন্তু বেকার ছিলাম, তাই আর কিছু করতে পারিনি। তারপরে ওর বিয়েটা হয়ে যায় পাশের গ্রামের একটা ছেলের সাথে। ওই ছেলে সৌদি আরবে থাকে। নিজের শখের মানুষটা যে অন্য কারো সঙ্গী, যে মানুষটা অন্য কারোর সাথে কথা বললে সহ্য করতে পারতাম না, এখন তাকেই অন্য কারোর সাথে দেখতে হচ্ছে। বিয়ের পর সে আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি ওকে অনেক ভালোবাসতাম, আর আমি জানতাম আমার সাথে যোগাযোগ রাখলে সে সংসার করতে পারবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম তার সাথে কোনো যোগাযোগ রাখবো না। আমি চাই না আমাদের এই সম্পর্কের কথা জেনে ওর আর ওর জামাইয়ের মধ্যে কোনো ঝামেলা হোক। এভাবে একটা মাস চলে যায়। ওর কণ্ঠ একবার শোনার জন্য অনেক নাম্বার থেকে কল দিতাম। ও কথা বলতাম না, শুধু চুপ করে থাকতাম। তারপর তার কণ্ঠটা শুনে কল কেটে দিতাম। সেও আমাকে বলতে পারতো না, আমাকে অনেক ভালোবাসতো। ও প্রতিদিন কান্না করতো, না খেয়ে থাকতো, কিছু করার ছিল না। বিয়ের 1 বছর পর তার এমন কান্নাকাটি দেখে ওর সাথে প্রায় সময় কথা বলতাম। কিন্তু হঠাৎ একটা সময় সে অনেক অসুস্থ হয়ে পড়ে। জহিরুল ইসলাম মেডিকেল হসপিটালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে 15 দিন রাখার পর ডাক্তার জানায় তার ব্রেন টিউমার হয়েছে। আর সেটা এত বড় হয়েছে যে খুব তাড়াতাড়ি অপারেশন না করালে খুব খারাপ কিছু হয়ে যাবে। তাই ওকে ওখান থেকে ঢাকাতে নেওয়া হয়। তখন আমি হাসপাতালে গিয়ে দেখে আসতাম। ওকে অপারেশন করাবে ঢাকাতে, তারপর ওকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হবে। তখন ঢাকার ডাক্তাররা জানায় তার চুলগুলো কেটে ফেলতে হবে। তখন সে অনেক কান্না করতে থাকে। সে কোনোভাবেই ওর চুলগুলো কাটতে দেবে না, কারণ আমি সব থেকে বেশি ওর চুলগুলোকেই পছন্দ করতাম। অনেক বুঝিয়ে ওকে রাজি করায়। তারপর তাকে অপারেশন করানো হয়। একটু সুস্থ হওয়ার পর ওকে বাড়িতে আনা হয়। বৃহস্পতিবার আমি তাকে দেখে বাড়িতে চলে আসি। সেদিন রাতে আমি ফোনটা চার্জে দিয়ে সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতে না উঠতে এই বন্ধুরা আমাকে ডেকে নিয়ে যায় খেলার জন্য। আমি ফোন না নিয়ে চলে যাই। শুক্রবার ভোর 5টার সময় আমার প্রিয় মানুষটা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। তার মৃত্যুর কথা বলতে তার ভাবি আমাকে অনেকবার কল দিয়েছে, কিন্তু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই আমার পরিবারের কেউই শুনতে পায়নি। দুপুর 2টার সময় আমি বাসায় আসি। এসে ফোনটা হাতে নেই, দেখি তার ভাবি 20টা কল দিয়েছে, আরো 3-4টা নাম্বার থেকে কল আসছে। পরে আমি সাথে সাথেই কলটা ব্যাক করি। ওপাশ থেকে যখন শুনলাম সে আর নেই, তখন মনে হচ্ছিল যেন আমার পৃথিবীটা উলটপালট হয়ে যাচ্ছে। হাতের ফোনটা ছুঁড়ে মারলাম ওয়ালে। শব্দ শুনে আমার বোন আসে কি হয়েছে দেখার জন্য। তখন আমি চিৎকার করে কান্না করছিলাম। দরজাটা বন্ধ করে রুমের সবকিছু ভেঙে ফেলি। মা বাবা বন্ধু সবাই দরজা ধাক্কাতে থাকে।
রাতে দরজা খুলে বের হলাম, সবাইকে সবকিছু খুলে বললাম। আমার কপালটা এমন যে তাকে শেষবার দেখতেও পারলাম না। তাকে জানাজা করে কবর দেওয়ার পর আমি জানতে পারি সে আর পৃথিবীতে নেই। 3 বছর 7 মাস 13 দিন হয়েছে। এখন পর্যন্ত আমি ওকে আগের মতোই ভালোবাসি। আমি তার জন্য এখনো কান্না করি। তার জন্য আমি অন্য কাউকে ভালোবাসতে পারিনি। অনেক মানুষকে ফিরিয়ে দিয়েছি। এখনো তার কবরের সামনে গিয়ে তার জন্য দোয়া করি। নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার ভয়েস অফ আবির এবং আমার টিকটক আইডিতে ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের জীবনের গল্প পাঠাতে অবশ্যই ভয়েস অফ আবির আইডিতে মেসেজ করে পাঠাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।